এক বন্ধ ফিরে গেছে, মুরিদ পায়া বড় খুশি। ফিরে দাওয়াত দিও, আনা যায় না, আজকে নিজে নিজে আসছে। বাবা গো বাবা, আসছেন, আমার কপাল ভালো, ভালো কোনো আয়োজন নাই, বসে আজকে থাকা লাগবে। আমি বাজারে গেলাম, খাসি গোস্ত, গরু মুরগি নিয়ে আসি। বউরে বললো, তুমি হলুদ মরিচ আদা বাইটা রেডি করো, ভালো পাকশাক করতে হবে। ফিরে ঘরে শোয়া মহিলা আদা গোটা দিয়ে হলুদ মরিচ বাটে। স্বামী গেছে বাজারে, ফিরের মনের স্বপ্ন তো ভালো না, বুঝলেন তো? মহিলাকে বলছে হলুদ মরিচ আদা গোটা দিয়া বাইটা লাগছে, আমার কাছে আসেন, গল্প সল্প করিয়া দিয়ে আমি খুশি। মহিলা বলতো, ফিরের মনের বক্তব্য ভালো না, স্বামী আমার বাজারে এত বড় থাকলা ফির যদি যাইতা তো জীবন শেষ। বুদ্ধি করে বলে, ও ফির, আমি যে হলুদ মরিচ বাড়তেছি, এটাকে একের ভিতরে দুই, একদিকে হলুদ মরিচ বাটি, আরেকদিকে পাটার ভিতরে গুইসা ফুটাটার মাথাও শিকল করে। আমাদের বেলকুচিতে পঞ্চায়েত আইন হয়েছে, নতুন কোন পীর এলাকার মধ্যে আসলে উনি খাঁটি পীর না ভেজাল পীর টেস্ট করবে। টেস্টের পদ্ধতি কি? পীরের ভাষা দিয়ে ফুটা দিয়ে পীর যদি ধৈর্য ধরে দাঁড়িয়ে রাখতে পারে, মনে করবো খাঁটি পীর। আর যদি চিৎকার চেঁচামেচি শুরু করে, মনে করবো ভেজাল আছে। পীর কয়, আল্লাহ রে, কার মুখ দেখা যে বাড়ি পাইছে। দোয়া এরও শরীরে আসার দরকার ছিল, আজকে জীবন শেষ। রওনা শুরু করছে, কিছুক্ষণ পরে স্বামী আসছে, আমার বের গেছে কোথায়। মহিলা ভাবলো সত্য কথা বললে তো আর বিশ্বাস করবে না, সে তো অন্ধ ভক্ত। কথা বলে না, কি ভক্ত? এই জন্য বলবো, আপনার পীর আমার কাছে কোথাটা চাইছে, আমি দেই নাই বিদায় রাগ করে চলে গেছে। মুরিদ কয়, আমার পীরের ফুটা কয়টা লাগবে, সারা গ্রামের ফুটা দিব। ফুটাটা হাতে নিয়ে বের হয়েছে, ফিরে গেছে কোথায়, 3 রাস্তার মাথায় গিয়ে দেখে সিজি তালাশ করতেছে। হুজুর এই যে লাইছি, ফির মনে করছে ঘটনা সত্য। ড্রাইভারে কয়, ভাইরে বাড়া যত নেবে নিয়ে যা, আমার জীবনটা বাঁচা। আমার ফের যদি ভণ্ড পীরদেরকে ঠিক মতো ফুটা দিতে পারতে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فضربنا على آذانهم في الكهف سنين عددا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم সর্বসন্ত্র সকল মাইয়াতগণের রোগের মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক মাহফিলের সভাপতি জনাব এনায়েতুল্লাহ পাটোয়ারী সাহেব বিশিষ্ট দানবের সমাজসেবক আজকের মাহফিলের কথা বলেছেন মৌলানা আব্দুল্লাহ মোহাম্মদ ফৌজুল আলম সাহেব মৌলানা মোহাম্মদ আবু সাইদ সাহেব তিনি আজকে আলোচক ছিলেন অসুস্থ আমরা দোয়া করে আল্লাহ হুজুরকে হায়াতে তিবা দারাজ করুন এবং পরিপূর্ণ সেবা আজরা দান করুন আজকে আলোচক হযরত মৌলানা জসিমউদ্দিন সাহেব হযরত মৌলানা হাবিবুর রহমান সাহেব পরিচালনা রয়েছে হযরত মৌলানা আমির হোসেন সাহেব সহ মঞ্চবিষ্ট হাজারাত ওলামায়ে কেরাম সুপ্রিয় সুধী মণ্ডলী যুবক ভাইরা মুরব্বী নওয়ারা পর্দানিশীন মা এবং বোনেরা আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি আজকের মাহফিলে যিনি বসার তৌফিক দান করেছেন মহব্বতে সকলে বসছি আলহামদুলিল্লাহ পুরুষের মতো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার প্রশংসা করলে খুশি হয় কে আমরা খুশি করবো কাকে কিছু মানুষ আছে আল্লাহকে খুশি করে তাই না আবার কিছু মানুষ আছে বউরে খুশি করে স্ত্রীকে খুশি করতে গিয়ে আল্লাহর নাফরমানিও করে কিছু মানুষ আছে নেতারে খুশি করে কিছু মানুষ আছে শয়তানের খুশি করে ঠিক কিনা কিছু মানুষ আছে দলের খুশি করে দলের খুশির জন্য অস্ত্র হাতে নিয়ে হেলমেট মাথায় দিয়ে নিরপরাধ ছাত্রদের মিছিলে গিয়ে গুলিও করে এরা হলো দলের মর্মান্তিক কর্মী বাহিনী ওরফে হেলমেট বাহিনী ঠিক না বলে নাম দিয়েছে কি হেলমেট বাহিনী আবার কিছু মানুষ আছে যারা সরকারের পাঁচ আটা গোলাপ সরকারকে খুশি করতে গিয়ে অনেক মানুষকে গুম করে খুন করে নদীতেও ফেলে দিয়েছে ইলিয়াস আলী গুম করে দিয়েছে সরকারকে খুশি করতে গিয়ে কিছু মানুষের আয়না ঘরেও নিচ্ছে আবার সরকারের পাঁচ আটা গোলাম হতে গিয়ে রাতের আধারে
হেফাজতের আলেমদের গায়ে গুলি করে আলেম হত্যা করেছে। আবার রাতের আধারে গরম পানি দিয়ে রক্ত পরিষ্কার করে দিয়েছে। যেই চাকরি করতে গেলে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে হয়, এমন চাকরি ছেড়ে দিয়ে পানের দোকান দিয়ে সংসার চালানো অনেক ভালো। কিছু মানুষ আছে দলের খুশি করে, কিছু মানুষ সরকারকে খুশি করে, সরকার আবার দিল্লির খুশি করে। কিছু মানুষ বউরে খুশি করে, আর কিছু মানুষ আছে শয়তানরে খুশি করে। আর জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহরে খুশি করে। আমরা খুশি করব কাকে? আল্লাহকে খুশি করলে বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবে। যেখানে গেলে কোনো কষ্ট নাই, ব্যথা নেই, যন্ত্রণা নেই, দুঃখ নেই, শান্তি আর শান্তি। সালামান সালামান ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। শান্তিময় জান্নাত আল্লাহ দান করে দিবে। আল্লাহকে খুশি করতে রাজি আছি? সবাই রাজি আছি? রাত তো অনেক হয়েছে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরাতুল কাহাফ থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। যুবকদের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, কারণ যুব সমাজ হলো ইসলামের প্রাণ। যুব সমাজ চাইলে সব করতে পারে। যুবকদের শক্তি হলো আসল শক্তি। যুবকদের শক্তি যদি এক হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। যুবক বয়সে ইবাদত আল্লাহর বড় পছন্দের। এই জন্য রাসূল বলেন, শাবুন নাশাউ ফিল ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যৌবন বয়সে যারা ইবাদত করেছে, আল্লাহ ওদেরকে ডেকে আরশের নিচে জায়গা করে দিবে। কিন্তু কিছু যুবক কেমন আছে, ঠিক মতো জুমার নামাজটাও পড়ে না, কথা বলে না, এখনো ইবাদতের দিকে মনোযোগ হয় না, আল্লাহর এখনো সিজদা দেয় না। কিছু যুবক কেমন আছে, ইয়াবা বা গাঁজার ব্যবসাও করে। কিছু যুবক আছে চরিত্র নষ্ট করে ফেলেছে। এই যুবকদের মাধ্যমে ইসলামের উপকার হবে কি? সে নিজেই তো নিজের জন্য বোঝা, কথা বলেন। কিছু যুবক আছে পিতা মাতার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, বাবারে বুড়া বানিয়ে ফেলছে। কিছু মহিলাও আছে স্বামীর জীবনটাকে তছনছ করে দিয়েছে। কিছু মহিলা আছে স্বামীরে বুড়া বানিয়ে দিয়েছে, স্বামীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এই জন্য এই জাতীয় নারীদের থেকে রাসূল দোয়া শিখাইছে। করবেন না দোয়া? বুড়ে তো হয়ে গেল কি, হায়াত তো শেষ। যুবকদেরকে রাসূল দোয়া শিখাইছে, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়্যিবুল মাসির। আল্লাহ, এমন নারী থেকে তোমার কাছে পানা চাই, যে নারী হায়াতটাকে তছনছ করে দেয়, আমার বুড়া বানিয়ে ফেলে। আবার রাসূল দোয়া শিখাইছে, এমন সন্তান থেকে পানা চাও, যে সন্তান তোমার বুড়া বানিয়ে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন বালাইন। আল্লাহ, এমন সন্তান থেকে তোমার কাছে পানা চাই, যে সন্তান আমার জন্য বোঝা হয়ে গেছে। কিছু সন্তান তো এমন আছে যারা দেখলে চক্ষু শীতল হয়ে যায়, চেহারার কারণে নয়, স্বাস্থ্য ভালো সেই কারণে নয়,
সুন্দর সেই কারণে নয়, তার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। শুধু চক্ষু শীতল হয় না, নেককার সন্তানের গায়ের জামাটাও চোখের সামনে ধরলে বৃদ্ধ বাবার অন্ধ চোখ খুইলা যায়। কোরআনে কারীমের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, মনোযোগ আছে না আপনাদের? আওয়াজ বোঝা যায় না? ইয়াকুব আলাইহিস সালাম চোখের জ্যোতি হারিয়ে ফেললেন, অন্ধ হয়ে গেলেন, বৃদ্ধ মানুষ। ছেলে ইউসুফ ভাইদেরকে বলল, শুনেছি বাবা নাকি অন্ধ হয়েছি, এই নাও আমার জামাটা, বাবার চোখের সামনে নিয়ে ধরবা, আমাকে দেখা লাগবে না, আমার জিয়ারত লাগবে না, আমার জামাটা বাবার চোখের সামনে ধরলে তো বাবার চোখে জ্যোতি ফিরে আসবে। কিছু মানুষের জামাও এত দামি, আবার এই জমিনে এমন কিছু মানুষ ছিল যাদের জামা থেকেও জান্নাতি খুশবু বের হতো। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তার জামা যখন দোপারে দিতেন ধৌত করতে, তো বাগদাদের শহরের লোকেরা বলতো, তো আব্দুল আজিজের জামা যেদিন ধৌত করবো আমাদের জামাটি নিয়ে। কেন? ওনার জামার সাথে জামা ধৌত করলে 40 দিন জামা থেকে জান্নাতি ঘ্রাণ আসে। কেন জান্নাতি ঘ্রাণ আসে? কারণ ইবাদত বেশি করে এত বড় আবেদ, শরীরের ঘাম থেকে জান্নাতি খুশবু বের হয়, আর শরীরের ঘাম গুলি জামায় লাগার কারণে জামাটাও ঘ্রাণযুক্ত হয়ে গেছে। কি আবেদ ছিলেন, একজন রাষ্ট্রের প্রধান, ছোটখাটো দেশ, 3 মহাদেশের শাসক। ইবাদত করলে আবেদের দাম এত বেশি। ইমাম বুখারী আজকে 1200 বছর কবরে আছে, ওনার কবরের মাটিগুলি থেকে এখনো জান্নাতি ঘ্রাণ আসে। বাংলাদেশেও এমন নেককার মানুষের কবর আছে, কবর থেকে ঘ্রাণ আসে, তবে ঠিকানা বলা যায় না, কারণ এই দেশের মানুষ এমনিতেই, কিছু মানুষ এমন বড় মুশরিক, এরা মাজারে গিয়ে সিজদা দেয়। কিছু মানুষ আছে এত লোভী, দুর্গা পূজার সময় হিন্দুদের মন্দিরের প্রসাদ না খাইলে হিন্দু ধর্ম শুদ্ধ হয় না। মুসলমান গিয়ে হিন্দুদের পূজার প্রসাদও খায়, শুধু খায় না, মূর্তি নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিও। শুধু তাই না, এদেশের মুসলমানের এমন কোন মুসলমান নাই যে ফিলিস্তিনের জন্য দোয়া করে না, কিন্তু আজও ইসরায়েলের পণ্য 7-আপের ভালোবাসা বলতে পারে না। এমনি ভালোবাসার কথা বলে, আসলে সিটার, বুঝলেন কথা? আসলে কি ধোঁকাবাজ। ইসরায়েলি পণ্য 7-আপ, every fancy to save Israel, Pepsi খাও, 7-আপ খাও। যত টাকা আয় হয় এই দ্বারা ইসরায়েল অস্ত্র কিনে ফিলিস্তিনের বুকের মধ্যে নিক্ষেপ করে। তুমি দোয়া করো কিন্তু 7-আপের ভালোবাসা বলতে পারো না। এই হলো তোমার দোয়ার নমুনা। আমার প্রিয় সদী, তো এই দেশের কিছু মুসলমান আছে, ল্যাংটা পীরের মুরিদ আছে, সালাত করে এরও মুরিদ আছে। দাঁড়িয়ার অবস্থা এমন লম্বা হয়েছে, প্রস্টেট মারলে বোঝা যায় না হাসে না কান্দে, আছে না? এই পীরের মুরিদ আছে, ল্যাংটা হয়ে বসে রয়েছে, তার কাছে গেছে দেওয়া দেখে, রে ভাই ল্যাংটার সামনে কার মধ্যে যে কি আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে, তো জানে, তুইও তো জানো, সবাই তো জানে, কি আছে তো দেখাই যায়। আমার প্রিয় সদী, একটা মনে করছে বলবো নি, সিরাজগঞ্জের বেলকুচিতে এক ভণ্ড ফিরে গেছে, মরিদ পায়া বড় খুশি, ফিরে দাওয়াত দিও, আনা যায় না, আজকে নিজে নিজে আসছে।
বাবা গো বাবা, আসছেন আমার কপাল ভালো, ভালো কোনো আয়োজন নাই, বসে আজকে থাকা লাগবে। আমি বাজারে গেলাম, খাসি গোস্ত গরু মুরগি নিয়ে আসি। বউরে বললো তুমি হলুদ মরিচ আদা বাইটা রেডি করো, ভালো ব্যবসা করতে হবে। ফিরে ঘরে শোয়া মহিলা আদা গোটা দিয়ে হলুদ মরিচ বাটে। স্বামী গেছে বাজারে, ফিরের মনের স্বপ্ন তো ভালো না, বুঝে বুঝে মহিলাকে বলছে হলুদ মরিচ পাড়া গোটা দিয়া বাইটা লাভ নেই। আমার কাছে আসান গল্প সল্প করিয়াছি আমি খুশি। মহিলা বলতো ফিরের মনের বক্তব্য ভালো না, স্বামী আমার বাজারে এত বড় টাকরা ফির যদি যাইতে তো জীবন শেষ। বুদ্ধি করে বলে ও ফির, আমি যে হলুদ মরিচ বাড়তেছি এটাকে একের ভিতরে দুই, একদিকে হলুদ মরিচ বাটি, আরেকদিকে পাটার ভিতরে গুইসা ফুটাটার মাথাও চিকন করে। আমাদের বেলকুচিতে পঞ্চায়েত আইন হয়েছে, নতুন কোন পীর এলাকার মধ্যে আসলে উনি খাঁটি পীর না ভেজাল পীর টেস্ট করে। টেস্টের পদ্ধতি কি, পীরের ভাষা দিয়ে ফুটা দিয়ে পীর যদি ধৈর্য ধরে দাঁড়িয়ে রাখতে পারে মনে করবো খাঁটি পীর, আর যদি শিক্ষা চেঁচামেচি শুরু করে মনে করবো বেজার আছে। আল্লাহ কার মুখ দেখা যে বাড়ি পাইছে, দোয়াই রসুলের আসার দরকার ছিল, আজকে জীবন শেষ। রওনা শুরু করছে, কিছুক্ষণ করে স্বামী আসছে, আমার ফের গেছে কোথায়। মহিলা ভাবলো সত্য কথা বললে তো আর বিশ্বাস করবে না, সে তো অন্ধ ভক্ত। এই জন্য বলবো আপনার ফির আমার কাছে ফুটাটা চাইছে, আমি দেই নাই বিদায় রাগ করে চলে গেছে। মুরিদ কয় আমার ফিরের ফুটা কয়টা রাখবে, সারা গ্রামের ফুটা দিব। ফুটাটা হাতে নিয়ে বের হয়েছে, ফিরে গেছে কোথায়, 3 রাস্তার মাথায় গিয়ে দেখে সিঁড়ি তালাশ করতেছে। হুজুর এই যে লাগাইছি, ফির মনে করছে ঘটনা সত্য। ড্রাইভারের কয় ভাইরে বাড়া যত নেবে নিয়ে যা, আমার জীবনটা বাঁচা। আমার ফের যদি ভণ্ড ফিরদেরকে ঠিক মতো ফুটা দিতে পারতেন, এই দেশে কোনো ভণ্ড ইসলাম নিয়ে বাদরামি করতো না। মাজার গুলির শিরকের আখড়া বানিয়েছে, মাজার জিয়ারত করে, সূরা ফাতিহা ক্লাস করে। এই দেশে মসজিদে সেজদা দেয় না, মাজারে সেজদা দেয় এমন মুসলমান আছে না? সারা বছরেও মসজিদে যায় না, সারা বছরেও মসজিদে যায় না, কিন্তু মাজারে গিয়ে সেজদা দেয়। জিন্দেগিতে আল্লাহর কোরআনটারে বুকে লাগে একটা সুমা খায় না, কিন্তু প্রত্যেক বছর গিয়ে ফিরে পায়ের ভিতরে সুমা খায়।